আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়াই তখন প্রায়ই মনের মাঝে নানা ধরনের চিন্তা ভাবনা চলে আসে। শয়তানের প্ররোচনায় অন্যমনস্ক হয়ে যায়। বলতেও পারি না বা স্মরণে থাকে না কতটুকু নামাজ আদায় করলাম, বা আমার কোনো ভুল হয়ে গেল কিনা, আমার কোনো ওয়াজিব ছুটে গেল কিনা। তখন কি আমি নামাজ ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ পড়ব? কিছু কিছু পর্যায়ে পুনরায় নামাজ পড়তে হবে, আবার কোনো কোনো ক্ষেত্রে সহজ সেজদার মাধ্যমে আমরা আমাদের নামাজকে সহি করে নিতে পারি। আজকে আমরা নামাজে কোন ভুলগুলো হয়ে গেলে সহজ সেজদা ওয়াজিব হবে সেই মাসালাগুলো সম্পর্কে জেনে নিব ইনশাআল্লাহ। নামাজের মধ্যে যতগুলো ওয়াজিব আছে তার একটি বা কয়েকটি যদি ভুলবশত ছুটে যায়, তবে তার ক্ষতিপূরণের জন্য সহজ সেজদা করা ওয়াজিব। এতে ওয়াজিব ছুটে যাওয়ায় নামাজের যতটুকু লোকসান হয়েছিল সহজ সেজদা দ্বারা তা পূরণ হয়ে যাবে এবং নামাজ হয়ে যাবে। যদি সহজ সেজদা না করে তবে নামাজ পুনরায় পড়তে হবে। যদি নামাজের কোনো ফরজ ভুলে ছুটে যায় বা কোনো ওয়াজিব ইচ্ছাপূর্বক ছেড়ে দেয়, তবে তার ক্ষতিপূরণের কোনোই উপায় নাই। সহজ সেজদার দ্বারা নামাজ সহি হবে না, নামাজ পুনরায় পড়তে হবে। সহজ সেজদা করার নিয়ম এই যে, শেষ রাকাতে আত্তাহিয়াতু আবুদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে ডান দিকে সালাম ফিরাতে হবে এবং আল্লাহু আকবার বলিয়া নিয়ম মতো দুইটি সেজদা করতে হবে। তারপর আত্তাহিয়াতু, দুরূদ শরীফ ও দোয়ায়ে মাসুরা সব পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। যদি কেউ ভুলে ডান দিকে সালাম না ফিরিয়ে শুধু আত্তাহিয়াতু পড়ে, এমনকি দুরূদ ও দোয়া প্রভৃতি সমূহ পড়ে সহসেজদা করে, তবুও সহসেজদা আদায় হবে এবং নামাজও হয়ে যাবে। ভুলবশত যদি কেউ দুই রুকু করে ফেলে বা তিন সেজদা করে ফেলে, তবে সহজ সেজদা করা ওয়াজিব হবে। যদি কেউ ভুলবশত আলহামদু না পড়ে শুধু সূরা পড়ে বা আগে সূরা পড়ে তারপর আলহামদু পড়ে, তবে সহজ সেজদা ওয়াজিব হবে। ফরজ নামাজের প্রথম দুই রাকাতে যদি সূরা মিলাতে ভুলে যায়, তবে শেষের দুই রাকাতে সূরা মিলাতে হবে এবং সহসেজদা করতে হবে। যদি প্রথম দুই রাকাতের কোনো এক রাকাতে সূরা মিলাতে ভুলে যায়, তবে তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা মিলিয়ে পড়তে হবে এবং সহসেজদা করতে হবে। যদি প্রথম দুই রাকাতেও সূরা মিলাতে ভুলে গিয়ে থাকে এবং শেষের দুই রাকাতেও স্মরণ না হয়, আত্তাহিয়াতু পড়ার সময় স্মরণ হয়, তবে আত্তাহিয়াতু পড়ে সহসেজদা করতে হবে, তাতেও নামাজ হয়ে যাবে। বেতর, সুন্নত ও নফল নামাজের সব রাকাতে সূরা মিলানো ওয়াজিব। যদি কেউ কোনো রাকাতে ভুলবশত সূরা না মিলায়, তবে তার সহসেজদা করতে হবে। কেউ আলহামদু সূরা পড়ে চিন্তা করতে লাগলো যে এরপর কোন সূরা বা কোন আয়াত পড়বে। এইরূপ চিন্তা করতে করতে যদি তার তিনবার সুবহানাল্লাহ পড়া যায়, পরিমাণ সময় বিনা পড়ায় অতিবাহিত হয়, তবে তার সহজ সেজদা ওয়াজিব হবে। কিন্তু যদি চুপ করে না থেকে কোনো আয়াত বারবার পড়তে থাকে, তবে তার সহজ সেজদা ওয়াজিব হবে না। কেউ শেষ রাকাতে আত্তাহিয়াতু পড়ে সন্দেহের কারণে চুপ করে বসে চিন্তা করতে লাগলো যে এটা কি তৃতীয় রাকাত না চতুর্থ রাকাত। কতক্ষণ চিন্তা করে স্থির করলো যে এটা চতুর্থ রাকাত, তারপর সালাম ফিরালো, বা তৃতীয় রাকাত স্থির করে দাঁড়িয়ে আর এক রাকাত পড়ার জন্য প্রস্তুত হলো। কিন্তু এই চিন্তায় সে এতক্ষণ চুপ করে রয়েছে যতক্ষণে তিনবার সুবহানাল্লাহ পড়া যেত, তবে তার সহজ সেজদা করতে হবে। যদি কেউ আলহামদু পড়ে সূরা মিলিয়ে ভুলবশত কিছু চিন্তা করতে থাকে এবং সেই চিন্তায় তিনবার সুবহানাল্লাহ পড়া যায় পরিমাণ সময় অতীত হয়ে যায়, বা কারো যদি রুকুর মধ্যে গিয়ে স্মরণ হয় যে সূরা মিলাতে ভুলে গেছে, তারপর রুকু থেকে উঠে সূরা মিলায়, তবে তার আবার রুকু করতে হবে। এই উভয় অবস্থায় সহজ সেজদা ওয়াজিব। এইরূপ যদি কেউ কোনো সূরা পড়তে পড়তে আটকিয়ে যায় এবং চুপ করে দাঁড়িয়ে তিন তসবিহ পরিমাণ চিন্তা করে, বা দ্বিতীয় বা চতুর্থ রাকাতে আত্তাহিয়াতু
পড়তে বসে তা না পড়ে চিন্তা করে ৩ তসবিহ পরিমাণ দেরি করে বা রুকু থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে থাকে এবং এই জন্য ৩ তসবিহ পরিমাণ দেরি হয় বা প্রথম সেজদা থেকে উঠে বসে চিন্তা করতে থাকে এবং সেই জন্য দ্বিতীয় সেজদায় যেতে ৩ তসবিহ পরিমাণ দেরি হয়ে যায়, তবে এই সব অবস্থায় সহু সেজদা ওয়াজিব হবে। মোট কথা, ওয়াজিব তরক হলে যেমন সহসেজদা ওয়াজিব হয়, তদ্রুপ ভুলে বা চিন্তা করার কারণে যদি কোনো ফরজ বা ওয়াজিব আদায় করতে ৩ তসবিহ পরিমাণ দেরি হয়ে যায়, তবেও সহসেজদা ওয়াজিব হবে। ৩ বা ৪ রাকাত ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়তে বসে যদি কেউ ভুলে আত্তাহিয়াতু ২ বার পড়ে ফেলে বা আত্তাহিয়াতু শেষ করে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন পর্যন্ত বা আরো বেশি দুরূদ পড়ে ফেলে, তৎপর স্মরণ হওয়ায় দাঁড়িয়ে গেল, তবে সহজ সেজদা ওয়াজিব হবে। এর কম পড়লে ওয়াজিব হবে না। সুন্নত ও নফল নামাজের দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতুর পর দুরূদ পড়াও জায়েজ আছে। কাজেই নফলে দুরূদ পড়লে সহজ সেজদা ওয়াজিব হবে না, কিন্তু আত্তাহিয়াতু ২ বার পড়লে নফলের মধ্যেও সহজ সেজদা ওয়াজিব হবে। আত্তাহিয়াতু পড়তে বসে যদি ভুলে অন্য কিছু যেমন সুবহানাকাল্লাহুম্মা, দোয়ায় কুনুত বা সূরা ফাতিহা পড়ে, তবে সহজ সেজদা ওয়াজিব হবে। নামাজের নিয়ত বেঁধে কেউ যদি ভুলে সুবহানাকা পড়ার পরিবর্তে দোয়ায় কুনুত বা তাহিয়াতু পড়ে, তাতেও সহজেজদা ওয়াজিব হবে না। এই রূপে যদি কেউ ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতেও আলহামদুর স্থলে আত্তাহিয়াতু বা সুবহানাকা বা অন্য কিছু যেমন আলহামদুর পর সূরা পড়ে, তাতেও সহজেজদা ওয়াজিব হবে না। ৩ বা ৪ রাকাত ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে বসা ওয়াজিব, কিন্তু যদি কেউ বসতে ভুলে গিয়ে তৃতীয় রাকাতের জন্য দাঁড়াতে উদ্যত হয় এবং শরীরের নিম্নার্ধ সোজা হওয়ার পূর্বে বসে পড়ে, তবে সহজ সেজদা করতে হবে না। কিন্তু যদি শরীরের নিম্নার্ধ সোজা হয়ে যায়, তবে আর বসা যাবে না, দাঁড়িয়েই তৃতীয় বা চতুর্থ রাকাত পড়তে হবে এবং শেষ বৈঠকে সহসেজদা করতে হবে। সোজা হয়ে দাঁড়ানোর পর বসে তাশাহুদ পড়লে গুনাহগার হতে হবে, কিন্তু নামাজ হয়ে যাবে এবং সহসেজদা ওয়াজিব হবে। কেউ যদি চতুর্থ রাকাতের পর বসতে ভুলে গিয়ে দাঁড়াতে উদ্যত হয়, সে শরীরের নিম্নার্ধ সোজা হওয়ার পূর্বে স্মরণ আসলে বসে পড়তে হবে এবং আত্তাহিয়াতু ও দুরূদ পড়ে সালাম ফিরাতে হবে, সহসেজদা করতে হবে না। আর যদি সম্পূর্ণ দাঁড়িয়ে যাওয়ার পরে স্মরণ আসে, তবুও বসে আত্তাহিয়াতু পড়তে হবে। এমনকি সূরা ফাতিহার পর কিংবা রুকু করার পরও যদি স্মরণ আসে, তবুও বসে আত্তাহিয়াতু পড়তে হবে এবং সেজদা করতে হবে। কিন্তু যদি সেজদা করার পর স্মরণ হয়, তবে আর বসা যাবে না। পঞ্চম রাকাত পূর্ণ করতে হবে এবং আরও ১ রাকাত পড়ে ৬ রাকাত পূর্ণ করে সালাম ফিরাতে হবে। কিন্তু এই অবস্থায় ফরজ পুনরায় পড়তে হবে। এই নামাজ নফল হয়ে যাবে, সহজসেজদা করতে হবে না। আর যদি ষষ্ঠ রাকাত না মিলায় পঞ্চম রাকাতের পর বসে সালাম ফিরায়, তবে ১ রাকাত বাতিল ও ৪ রাকাত নফল হবে এবং ফরজ পুনরায় পড়তে হবে। যদি চতুর্থ রাকাতে বসে আত্তাহিয়াতু পড়ার পর ভুলে দাঁড়িয়ে যায় ও পঞ্চম রাকাতের সেজদা করার পূর্বে স্মরণ হয়, তবে তৎক্ষণাৎ বসে আত্তাহিয়াতু না পড়ে একদিকে সালাম ফিরিয়ে সহসেজদা করতে হবে। তারপর আত্তাহিয়াতু পড়ে নামাজ শেষ করতে হবে। আর যদি পঞ্চম রাকাতে সেজদা করার পর স্মরণ হয়, তবে আরও ১ রাকাত পড়ে ৬ রাকাত পূর্ণ করতে হবে। ৪ রাকাত ফরজ এবং ২ রাকাত নফল হবে এবং সহসেজদা করতে হবে। আর যদি পঞ্চম রাকাতের সঙ্গে ষষ্ঠ রাকাত না মিলিয়ে পঞ্চম রাকাতেই সালাম ফিরায় এবং সহসেজদা করে, তবুও নামাজ হয়ে যাবে, কিন্তু অন্যায় হবে। ৪ রাকাত ফরজ হবে এবং ১ রাকাত বৃথা যাবে। কেউ ৪ রাকাত নফল বা সুন্নত নামাজ পড়তে গিয়ে যদি ২ রাকাতের সময় বসতে ভুলে যায়, তবে যতক্ষণ পর্যন্ত তৃতীয় রাকাতে সেজদা না করবে, ততক্ষণ পর্যন্ত স্মরণ আসা মাত্র বসে পড়বে। আর যদি তৃতীয় রাকাতে সেজদা করার পর স্মরণ হয়, তবে বসবে না, ৪ রাকাত পূর্ণ করে বসতে হবে। এই উভয় অবস্থায় নামাজ হয়ে যাবে, কিন্তু সহসেজদা করতে হবে।
যদি কারো নামাজের মধ্যে সন্দেহ হয় যে ৪ রাকাত পড়েছে কি ৩ রাকাত পড়েছে, তবে দেখতে হবে যে যদি কদাচিৎ এইরূপ সন্দেহ হয় তবে একদিকে সালাম ফিরিয়ে ওই নামাজ ছেড়ে দিয়ে নতুন নিয়ত করে নামাজ পুনরায় পড়তে হবে। আর যদি প্রায়ই তার এইরূপ সন্দেহ হয়ে থাকে তবে তার চিন্তা করে দেখতে হবে যে তার মন ৩ বা ৪ই এই দুই দিকের কোনো একদিকে বেশি ঝুঁকে কিনা। যদি একদিকে বেশি ঝুঁকে তবে ৩-এর দিকে ঝুঁকলে ৩ রাকাত ধরে আর ১ রাকাত পড়ে নামাজ শেষ করতে হবে। আর যদি ৪-এর দিকে ঝুঁকে তবে ৪ রাকাত ধরে নামাজ শেষ করতে হবে। এইরূপ সন্দেহর কারণে সহজ সেজদা করতে হবে না। কিন্তু যদি চুপ করে বসে থেকে চিন্তা করার সময় অতিবাহিত করে তদ্রূপ সহজ সেজদা করতে হবে। আর যদি উভয় দিকে সমান হয়, কোনো দিকে মন না যায় এবং ৩ বা ৪ কিছুই স্থির করতে না পারে, তবে ৩ই অর্থাৎ কমটাই ধরতে হবে। কিন্তু এই তৃতীয় রাকাতেও বসে আত্তাহিয়াতু পড়তে হবে, কারণ হয়তো তা ৪ রাকাত হতে পারে। তৎপর চতুর্থ রাকাতেও বসে আত্তাহিয়াতু পড়তে হবে এবং সহজ সেজদা করতে হবে। যদি এইরূপ সন্দেহ হয় যে প্রথম রাকাত কি দ্বিতীয় রাকাত, তার হুকুমও এইরূপ হবে যে কদাচিৎ এইরূপ সন্দেহ হয় তবে নতুন নিয়ত করে নামাজ পুনরায় পড়তে হবে। যদি অধিকাংশ সময় এইরূপ সন্দেহ হয় তবে যেদিকে মন ঝুঁকবে সেই দিকেই গ্রহণ করতে হবে। যদি মন কোনো একদিকে না ঝুঁকে বা উভয় দিকে সমান হয় তবে এক রাকাতেই অর্থাৎ কমটাই ধরতে হবে। কিন্তু এই প্রথম রাকাতে বসে আত্তাহিয়াতু পড়বে, কারণ হয়তো এটা দ্বিতীয় রাকাত হতে পারে। দ্বিতীয় রাকাতের পরও বসে আত্তাহিয়াতু পড়তে হবে এবং এই রাকাতে সূরাও মিলাতে হবে, কারণ এটি দ্বিতীয় রাকাত সাব্যস্ত করা হয়েছে। তারপর তৃতীয় রাকাতেও বসে আত্তাহিয়াতু পড়তে হবে, কারণ হয়তো এটি চতুর্থ রাকাত হতে পারে। তারপর চতুর্থ রাকাত পড়ে বসে আত্তাহিয়াতু পড়তে হবে এবং সহজ সিজদা করে নামাজ শেষ করতে হবে। যদি দ্বিতীয় কি তৃতীয় রাকাত হওয়ার মধ্যে সন্দেহ হয় তবে তার হুকুমও এইরূপ। যদি উভয় দিকের ধারণা সমান হয় তবে দ্বিতীয় রাকাতেও বসতে হবে এবং তৃতীয় রাকাতেও বসতে হবে, কারণ হয় এটি চতুর্থ রাকাত হতে পারে। তারপর চতুর্থ রাকাত পড়ে সহসেজদা করে নামাজ শেষ করতে হবে। নামাজ শেষ করার পর যদি এইরূপ সন্দেহ হয় যে ৩ রাকাত হয়েছে নাকি ৪ রাকাত, তবে এই সন্দেহের কোনো মূল্য নাই, নামাজ শেষ হয়ে গিয়েছে। অবশ্য যদি সঠিক স্মরণ থাকে যে ৩ রাকাতই হয়েছে তবে তৎক্ষণাৎ উঠে আর ১ রাকাত পড়বে এবং সহসেজদা করে সালাম ফিরাতে হবে। তাহলেই নামাজ হয়ে যাবে। কিন্তু যদি সালাম ফিরানোর পর কথা বলে থাকে বা এমন কাজ করে থাকে যাতে নামাজ নষ্ট হয়ে যায়, যেমন কেবলা থেকে ঘুরে বসলো, তবে নিয়ত বেঁধে সম্পূর্ণ নামাজ পুনরায় পড়তে হবে। এই রূপে যদি শেষ আত্মাহিয়াতু পড়ার পরে এই রূপ মনে হয় তবে তারও এই হুকুম যে সঠিকভাবে স্মরণ না আসলে সে সন্দেহেরও কোনো মূল্য নেই। অবশ্য যদি ঠিকভাবে স্মরণ আসে ১ রাকাত কম হয়েছে তবে আর ১ রাকাত পড়ে সহসেজদা করে নামাজ শেষ করতে হবে। যেসব অবস্থায় সন্দেহের কোনো মূল্য নাই বলা হয়েছে সেসব অবস্থায়ও যদি কেউ ওই নামাজ শেষ করে মনের সন্দেহ দূর করবার জন্য নতুন নিয়ত করে নামাজ পুনরায় পড়ে নেয় তবে তা অতি উত্তম। এক নামাজে একবার মাত্র সহসিজদা হতে পারে। ২ বা ততোধিক ভুল হলেও একবার সহসিজদা করতে হবে। এক নামাজে ২ বার সহসিজদার দরকার হয় না। এমনকি যদি সহসিজদা করার পরও কোনো ভুল হয়ে যায় তবুও পুনর্বার সহসিজদা করতে হবে না, ওই সিজদাই যথেষ্ট হবে। কারো হয়তো নামাজের মধ্যে এমন ভুল হয়েছিল যার কারণে সহসেজদা ওয়াজিব হয়েছিল, কিন্তু সেজদা করতে মনে নাই, উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলেছে, তবে যতক্ষণ সে কথা না বলবে বা সিনা কেবলা থেকে না ঘুরাবে বা নামাজ ভঙ্গ হওয়ার অন্য কোনো কারণ না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত সহসেজদা করতে পারবে। এমনকি যদি কেবলার দিকে ফিরে জায়নামাজের উপর বসে অনেকক্ষণ পর্যন্ত ওজিফা পড়তে থাকে, তারপর সহসেজদার কথা মনে হয়, তবে তৎক্ষণাৎ আল্লাহু আকবার বলিয়া ২টি সেজদা করে আত্তাহিয়াতু, দুরূদ শরীফ ও দোয়া পড়ে সালাম ফিরালেই নামাজ হয়ে যাবে। এতে কোনো দোষ হবে না। আর যদি নামাজ বিরুদ্ধ কোনো কাজ বা কথার পর স্মরণ আসে তবে নামাজ পুনরায় পড়তে হবে।
সহজসেজদা ওয়াজিব হওয়ার পর যদি ইচ্ছা করে উভয় দিকে সালাম ফিরায় এবং এই নিয়ত করলো যে সহজসেজদা করবে না, তবুও যতক্ষণ পর্যন্ত নামাজ বিরুদ্ধ কোনো কাজ না পাওয়া যায় সহজসেজদা করার এখতিয়ার থাকবে। ৪ রাকাত বা ৩ রাকাত বিশিষ্ট নামাজও যদি কেউ ২ রাকাত পরেই ভুলে সালাম ফিরিয়ে ফেলে, তবে সে স্মরণ আসা মাত্র দাঁড়িয়ে নামাজ পূর্ণ করতে পারবে এবং সহসিজদা করবে। অবশ্য যদি সালামের পর নামাজের বিরুদ্ধ কোনো কাজ হওয়ার স্মরণ আসে, তবে নতুন নিয়ত বেঁধে নামাজ পুনরায় পড়তে হবে। বেতেরের প্রথম বা দ্বিতীয় রাকাতে যদি কেউ ভুলে দোয়ায় কুনুত পড়ে ফেলে, তবে এই পড়ার কোনো মূল্য নাই। তৃতীয় রাকাতে আবার পড়তে হবে এবং সহসিজদা করতে হবে। ভিতরের নামাজে যদি কারো সন্দেহ হয় যে এটি কি দ্বিতীয় রাকাত না তৃতীয় রাকাত, আবার মনও কোনো একদিকে বেশি ঝুঁকে না, উভয় দিকে সমান থাকে, তবে 2 রাকাতই ধরতে হবে। কিন্তু এই দ্বিতীয় রাকাতেও দোয়ায় কুনুত পড়তে হবে, বসে আত্তাহিয়াতও পড়তে হবে এবং তারপর যে আর 1 রাকাত পড়বে সে রাকাতেও দোয়ায় কুনুত পড়তে হবে এবং শেষে সহসিজদা করতে হবে। বেতেরের নামাজে যদি কেউ ভুলে দোয়ায় কুনুতের পরিবর্তে সুবহানাকা পড়িল, তারপর স্মরণ আসার পর আবার দোয়ায় কুনুত পড়ল, তবে তাতে সহসিজদা করতে হবে না। বেতেরের নামাজে যদি কেউ দোয়ায় কুনুত পড়তে ভুলে গিয়ে সূরা পড়ে রুকুতে চলে যায়, তবে রুকু থেকে ফিরে এসে আর দোয়ায় কুনুত পড়তে হবে না। রুকু সেজদা করে নামাজ শেষ করতে হবে এবং শেষে সহসিজদা করতে হবে। কিন্তু যদি রুকু থেকে ফিরে উঠে দোয়ায় কুনুত পড়ে, তাতেও নামাজ নষ্ট হবে না, কিন্তু রুকু পুনরায় করতে হবে এবং সহসিজদাও করতে হবে। নফল নামাজ আলহামদুর পর 2 বা ততোধিক সূরা পড়ায় কোনো দোষ নাই, কিন্তু ফরজ নামাজ আলহামদুর পর 2 বা ততোধিক সূরা পড়া ভালো নয়। কিন্তু যদি কেউ পড়ে ফেলে, তবে তাতেও সহসিজদা ওয়াজিব হবে না। ফরজ নামাজের শেষার্ধে অর্থাৎ তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা মিলানোর হুকুম নেই, কিন্তু যদি কেউ মিলায় তবে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না, সহসিজদাও ওয়াজিব হবে না। নামাজের শুরুতে সানা পড়া, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম পড়া, সেজদায় সুবহানা রাব্বিয়াল আ'লা পড়া, রুকু থেকে উঠবার সময় সামিয়াল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ বলা, নিয়ত বাঁধার সময় হাত উঠানো বা শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পর দুরুদ ও দোয়া পড়া, এইসব সুন্নত কাজ, ওয়াজিব নয়। কাজে ভুলে এইসব ছুটে গেলে তাতে সহসেজদা ওয়াজিব হবে না। ফরজ নামাজের শেষার্ধে অর্থাৎ তৃতীয় ও চতুর্থ রাকাত আলহামদু পড়া ওয়াজিব নয়, সুন্নত। কাজেই যদি কেউ ভুল আলহামদু না পড়ে কতক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে রুকু সেজদা করে নামাজ শেষ করে, তবে তাতে সহসেজদা ওয়াজিব হবে না। ভুলবশত ওয়াজিব তরক করলে সহসেজদা ওয়াজিব হয়। যদি কেউ ইচ্ছাপূর্বক এইরূপ করে, তবে তাতে সহসেজদা ওয়াজিব হবে না। যদি সহসেজদাও করে তবুও নামাজ হবে না, নামাজ পুনরায় পড়তে হবে। যেসব কাজ নামাজের মধ্যে ফরজ বা ওয়াজিব নয়, সুন্নত বা মুস্তাহাব, তা ভুলবশত তরক করলে তাতে সহসেজদা ওয়াজিব হবে না এবং নামাজও পুনরায় পড়ার আবশ্যকতা নাই। এইরূপে ভুলে কোনো ফরজ তরক হয়ে গেলেও সহসেজদা ওয়াজিব হবে না এবং নামাজ পুনরায় পড়তে হবে। যেসব নামাজে চুপে চুপে কেরাত পড়া ওয়াজিব, যেমন জোহর, আসর ও দিনের নফল এবং সুন্নত, সেই সব নামাজে যদি কেউ ভুলে উচ্চ স্বরে কেরাত পড়ে, তবে সহু সেজদা ওয়াজিব হবে। অবশ্য 2-1 শব্দ যদি কিছু উচ্চ স্বরে বের হয়ে যায়, তাতেও সহু সেজদা ওয়াজিব হবে না। এইরূপে যেসব নামাজে ইমামের উচ্চ স্বরে কেরাত পড়া ওয়াজিব, যেমন ফজর, এশা, মাগরিব, সেই সব নামাজে যদি ভুলে চুপে চুপে কেরাত পড়ে, তবে সহসেজদা ওয়াজিব হবে। কিন্তু 2-1 শব্দ যদি আসতে পড়ে, তাতে সহসেজদা ওয়াজিব হবে না। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাকে এটা স্মরণে রাখতে হবে, আমি যে রাব্বুল আলামিনকে রাজি খুশি করানোর জন্য সালাত আদায় করতে দাঁড়িয়েছি, আমি তাকে না দেখলেও তিনি আমাকে ঠিকই দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগের সহিত সালাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।